বন্ধুরা নমস্কার। সাম্প্রতিককালে বিজেপি থেকে একাধিক বড় নেতা বিজেপি ত্যাগ করে কংগ্রেস এবং অন্যান্য ইন্ডিয়া জোটের বিভিন্ন দলে যোগদান করার পর বিজেপি একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এই ভুল সিদ্ধান্ত বিজেপিকে আগামী দিনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন করতে পারে। ভুল সিদ্ধান্তটা কি? ভুল সিদ্ধান্ত হলো দিল্লিতে আম আদমি পার্টি, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল আম আদমি পার্টির 5 জন কাউন্সিলরকে দল ভাঙিয়ে বিজেপি নিজের দলে নিয়ে নিয়েছে। আনুষ্ঠানিকভাবে দলবদল প্রোগ্রাম করে তাদেরকে বিজেপিতে যুক্ত করেছে। এখন কথা হলো, এবং তাছাড়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও ওপেন ইনভাইটেশন দেওয়া হয়েছে বিভিন্ন বিজেপি নেতাদের তরফ থেকে, যাতে তিনি সরাসরি বিজেপি দলে যোগদান করেন অন্য দল গঠন করার পরিবর্তে। এইগুলো বিজেপির জন্য ক্ষতিকারক বড় ধরনের ভুল এবং আগামী দিনে এগুলি ঐতিহাসিক ভুল হতে চলেছে বলে এই কারণে মনে করা হচ্ছে। কারণ বিজেপি এবার সহযোগী দল নির্ভর হয়ে দিল্লিতে ক্ষমতায় রয়েছে এবং যে দলগুলোর ওপরে নির্ভর হয়ে আছে দলগুলো নানান ধরনের ইস্যুতে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে কথা বলছে, বিজেপির নীতির বিরুদ্ধে কথা বলছে, কোনো কোনো ক্ষেত্রে সরকারের নীতির ও বিপরীত অবস্থান তারা নিচ্ছে। যার কারণে মনে করা হচ্ছে যে যত দিন যাচ্ছে তত বিজেপির সঙ্গে এনডিএ জোটের বিভিন্ন শরিক দলের সম্পর্কের তিক্ততা বাড়ছে। সম্পর্ক বন্ধুত্বের জায়গাতে বন্ধুত্বহীনতায় ভুগতে শুরু করেছে এবং এইটা একটা সময়ে গিয়ে বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এগুলি কোনো কাল্পনিক কথা না, এগুলি জাস্ট অনুমানও না, এগুলি সম্ভাবনা দেখা যাচ্ছে, দূরে দূরে সম্ভাবনা দেখা যাচ্ছে। যত দিন যাচ্ছে সেই সম্ভাবনা ক্লোজ হচ্ছে, কাছে আসছে। কেন আম আদমি পার্টির 5 জন কাউন্সিলরকে বিজেপিতে জয়েন করানোটা ভুল বলা হচ্ছে? এই কারণে বলা হচ্ছে যে বিজেপির এই যে শরিক দলগুলো, ছোট ছোট দলগুলো রয়েছে, সে নীতিশ কুমারের পার্টি হোক, চন্দ্রবাবু নাইডুর পার্টি হোক, জয়ন্ত চৌধুরীর পার্টি হোক, একনাথ সিন্ধের পার্টি হোক, আপনা দল হোক, আরও অনেকগুলো দল রয়েছে। এদের কাছে বড় চ্যালেঞ্জ হলো যে বিজেপি এদের দল ভাঙাবে না। বিজেপি তার নিজের যে 240 জনের যে এমপি সংখ্যা নিয়ে এনডিএ সরকার চালাচ্ছে, এই সংখ্যাকে বাড়ানোর জন্য অন্য কোনো দল ভাঙার চেষ্টা করবে না। তাদের কাছে এইটাই চ্যালেঞ্জ, নিজের দলটা ধরে রাখার। তো তাদের জন্য এটা ইম্পর্ট্যান্ট যে বিজেপির বিরুদ্ধে যে এতদিন ধরে, এতগুলো বছর ধরে একটা কলঙ্ক লেগে গেছিল বিজেপির নামে, যে বিজেপি অন্যের দল ভাঙিয়ে, অন্যের সংসার ভাঙিয়ে এনে নিজের সংসার বানায়, অন্য দলগুলোকে অবৈধ উপায়ে কোথাও ইডি ব্যবহার করে, সিবিআই ব্যবহার করে, ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে, কোথাও লোভ দেখিয়ে নানানভাবে দলগুলোকে ভাঙিয়ে এনে নিজের সরকার গঠন করে। এই যে বদনামটা বিজেপির বিরুদ্ধে হয়ে গেছিল, এই বদনামটা থেকে বিজেপি নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, এখন আর এই কাজগুলো করবে না। কিন্তু বিজেপি যখন চম্পাই সোরেনকে ভাঙিয়ে নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে সরকারকে ফেলে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ উঠেছে, এবং চম্পাই সোরেন যে বিদ্রোহ করেছে সেটা তো এখন প্রকাশিত ব্যাপার, এবং এখন চম্পাই সোরেনকে বিজেপিতে জয়েন করানোর কথা বলা হচ্ছে। আর একদিকে আম আদমি পার্টিকেও, যাকে হারাতে পারেনি একের পর এক নির্বাচনে, তাকে এইভাবে টুকরো টুকরো করার চেষ্টা হচ্ছে। এর ফলে কিন্তু বার্তাটা যাচ্ছে বিজেপির বন্ধু দলগুলোর কাছে, বিজেপির শরিক দলগুলোর কাছে, যে তার মানে হলো যে বিজেপি এখনও এই রাস্তা থেকে সরে আসেনি। এখনও বিজেপি ওই ভাঙা গড়ার খেলা করেই বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানগুলো, নির্বাচিত প্রতিষ্ঠানগুলো ফেলে দিয়ে সেখানে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, এবং এইটা আগামী দিনে তাদের সঙ্গেও হতে পারে। এই আশঙ্কাটা তাদের মনের মধ্যে কিন্তু বিজেপি নিজে থেকে নিজেই জাগিয়ে দিচ্ছে। অর্থাৎ এখানে বিজেপি নিজের শত্রুতা নিজেই করছে। ফলে আগামী দিনে এই ইস্যুর কারণেই যে বিজেপির শরিক দলগুলো বিজেপি থেকে সরে যাবে না তা গ্যারান্টি দিয়ে বলার কোনো সুযোগ নেই, বরং এইটার সম্ভাবনা বিজেপি নিজে তৈরি করে দিচ্ছে। তার কারণে দিল্লিতে আম আদমি পার্টির 5 জন কাউন্সিলর চলে যাওয়ার কারণে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়তো বিজেপি পেয়ে যাবে নানান কায়দা করে, হয়তো কারণ সংখ্যার তারতম্যের কারণে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আলটিমেটলি এনডিএ
সর্বভারতীয় স্তরে এনডিএতে ভাঙন ধরার সম্ভাবনা আগামী দিনে তৈরি হবে। এটা নিশ্চিতভাবে বলা যায়, কারণ কোনো দল চাইবে না, সে বিজেপিকে যতই ভালোবাসুক, যতই প্রেমের সম্পর্ক থাকুক না কেন বিজেপির সঙ্গে, কোনো দল চাইবে না যে তার বড় শরিক বিজেপি তার দলের মধ্যেও বিভাজন সৃষ্টি করুক এবং তার দলটাকে ভেঙে ছারখার করে দিক। সুতরাং এই আতঙ্ক তাদের মনের মধ্যে যখন একদম চেপে বসবে, সে চিরাগ পাসওয়ানের পার্টি হোক আর একনাথ সিন্দের পার্টি হোক। চিরাগ পাসওয়ান তো নিজেকে নরেন্দ্র মোদীর হনুমান বলে ঘোষণা করেছিল। এই হনুমান যে কখন পাল্টি খাবে তা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। আর এই রকম একটু একটু করে সম্ভাবনা কিন্তু এনডিএতে ভাঙনের দিকে এগোচ্ছে এবং এইটা বিজেপির জন্য বিপদ সংকেত, এবং এই বিপদ সংকেতের জন্য দায়ী বিজেপি নিজের ভুল নীতি। আপনাদের এই ক্ষেত্রে কোনো ভিন্ন মত থাকলে সেটা জানাবেন, একমত হলে সেটাও জানাবেন। ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের এই যে প্রতিস্পর্ধা, এই যে মুখোমুখি লড়াই, এই লড়াইয়ে বিজেপির ভূমিকা নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে আগামী দিনে, তার সম্ভাবনা দেখা যাচ্ছে। জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে, শেয়ার করবেন, লাইক করবেন। জয় হিন্দ।